নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে মঙ্গলবার, আর আজকে সকাল সকাল উঠেই আমি কাচাকুচি করতে বসে গেছি। অবশ্য আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, আর ওই স্কুলে যাবে এবং বেরিয়েও যাচ্ছে। তো আমি সেই ফাঁকে কী করলাম, কাচাকুচির জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো এগুলো নিয়ে আমাকে আবার কাকাদের ঘাটে যেতে হবে ধোয়ার জন্য, কারণ কলে তেমন একটা জল পড়ে না বেলার দিকে, একদমই পড়ে না বললেই চলে। আর ট্যাঙ্কের জলে সবসময় কাচাকুচি করে ওটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য একটু ভিজিয়ে রাখছি, 10-15 মিনিট পরে যাব কাকাদের ঘাটে কাচতে। চলুন আপাতত সব ভিজিয়ে দিই, নোংরা জামা কাপড়গুলো একটু ভিজুক, তারপরে গিয়ে ধুয়ে আনবো। প্রতিদিন যেন কাচাকুচি লেগেই আছে, একদিনও কাচাকুচি থেকে আমার শান্তি নেই, আর ছুটিও নেই। চলুন, এখন মোটামুটি ভিজানো হয়ে গেছে, এবারে আমি একটু ফ্রিজের দিকে যাই, এটাকে একটু রোদে বসিয়ে দিয়ে। চলুন ফ্রিজে কী জিনিসপত্র আছে একটু চেক করি। চলুন, তো সকালবেলা অল্প করে তো একটু টিফিন করেছি ঠিকই কথা, কিন্তু বেলার দিকে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। আসলে কয়েকদিন যে পুজোটা গেল না, ওই পুজোর কয়েকটা সন্দেশ এখনও ফ্রিজের মধ্যে রয়েছে। বাড়িতে পুজো হয়েছে, মানে অমাবস্যা ছিল, সেই সন্দেশ রয়েছে। তারপরে এই পাশেই যে জোড়া মা কালীর পুজো হলো, সেখানে সন্দেশ পাঠানো হয়েছিল পুজোর জন্য, সেটাও রয়েছে। তারপরে আমার ননদ এসেছিলো, তাদের সন্দেশটাও রয়ে গেছে, এই দেখুন। তো এইগুলো অনেকগুলো বাক্স জমে গেছে, তা ভাবলাম বসে বসে দু একটা দেখি টেস্ট করে কেমন লাগে। তাই সেই জন্য একটা গুজিয়া নিয়েছি, অনেক দিন গুজিয়া খাওয়া হয়নি। তো গুজিয়াটা টেস্ট করে দেখছি, গুজিয়াটা না ফ্রিজের মধ্যে আছে বলে কি জানি না বেশ শক্ত হয়ে গেছে, মানে ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড মিষ্টি। তাই ওপরে দেখি আরও একটা বাক্স, সেটা পেরে নিলাম। এটার মধ্যে দেখুন, এই সন্দেশটা কিন্তু আমার খুব ফেভারিট, তবে শুধু আমার না, আরোহীরও খুব ফেভারিট সন্দেশ। তবে এটা সেদিনকে অমাবস্যার পূজার সন্দেশ, আমাদের বাড়িতেই তপন কাকারা পূজা দিয়ে গিয়েছিল, তো সেটাই এক পিস মানার জন্য দিয়ে গিয়েছিলো, সেটাই আমি 2 কামড় বসিয়ে রেখে দিচ্ছি। তবে এগুলো একদমই উচিত হচ্ছে না, আমি জানি। সকালে লেবুর জল খাচ্ছি, বিকালে হাঁটতে যাচ্ছি, আর এইভাবে মিষ্টি খাচ্ছি, বলুন তো এগুলো কি ঠিক? এই দেখুন, ভাবছি একটু রস কিছু খাই, শুকনো তো অনেকগুলো খেলাম, তাই একটু রসগোল্লা আর পান্তুয়া আছে এটার মধ্যে, 2 পিস করে আর আছে একটা, ভাবছি পান্তুয়া খেয়ে ফেলি, তারপরে যা হবে হবে দেখা যাবে, তাই না বলুন? আসলে এইগুলো আবার ননদ এনেছিল, খুব দারুণ টেস্ট পান্তুয়াটা, বেশ পড়া পড়া মতো। আমার তো পড়া মিষ্টি খেতে খুবই ভালো লাগে, মানে একটু কড়া পাকের যেগুলো হয়। চলুন একটা পান্তুয়া এখন ঠাকুর করে খেয়ে ফেলি, তারপরে বিকালে আবার একটু হেঁটে নেবো বেশি আজকে। তারপরে ভাবছি মিষ্টিটা খাওয়ার পরে একটু যেন অ্যাসিড তো হবেই, কারণ এতগুলো মিষ্টি পরপর খেয়ে ফেললাম, তো তাই জন্য অ্যাসিডের ওষুধও আছে। চলুন একটু থামস আপটা খেয়ে ফেলি। কয়েকদিন ধরে নিজেকে খুব সামলে রেখেছি থামস আপটা থেকে, জানেন, একদমই খাইনি, কিন্তু আজ প্রচণ্ড খেতে ইচ্ছা করছে, জানেন। চলুন তো একটু খেয়েই নিই। আসলে খাইনি এই কারণে, কোল্ড ড্রিঙ্কসটা একদমই বারণ ছিল, মানে আমার গলার জন্য একদমই খাওয়া যাবে না, ডক্টর বলেই দিয়েছিলেন। কিন্তু মাঝে মধ্যে এরকম খাওয়াই যেতে পারে, তাই না? এই দেখুন, একটু মাজা উঠছে না, আর কিছুই হচ্ছে না, একদম চিনির জল হয়ে গেছে, তাই একটু খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়েই চলে এসেছি ঘাটে কাচতে। চলুন কাচাকুচি করে একদম স্নান সেরে বাড়ি চলে এলাম। এই যে পূজা বসে গেছি, পূজাটা সেরে নিয়ে এবারে ভাত খেতে বসবো। এখন বাজে প্রায় 12:30-1টার মতো। চলুন আজকে খাবার দাবারে কি রান্না করেছি দেখুন। এই দেখুন, একটু মাছের পোঁটা ভাজা, আমার খেতে দারুণ লাগে, যেটা পটকা হয় না, সেই পটকাটা একটু ভেজেছি। কাতলা মাছের পটকাটা একটু বেশ বড় সড়ো ছিল, তো সেই জন্যই সুন্দর, এটা একদম তেতো না। তো আরও একটু খেয়ে গেছে, আর আমার জন্য একটু রেখে গেছে, জানে মা খেতে ভালোবাসে সেই জন্য। আর পটল ভেজেছি, বেগুন ভেজেছি, আর সাথে মাছের ঝাল করেছি। আজকে সকালবেলা তেমন একটা কিছু রান্না করে উঠতে পারিনি, মোটামুটি একটু তাড়াহুড়ো করে ফেলেছি। আর দুপুরবেলা খেতে বসার সময় মনে পড়লো ফ্রিজে একটু ডাল আছে, তাই ডালটাও ফ্রিজ থেকে নিয়ে চলে এলাম। তা আমাকেই তো এইগুলো খেতে হবে। আসলে মেয়েরা না, যেন এই ফেলা ব্যাপারটা খুব কষ্ট হয় আমার, তাই না বলুন? আমি জানি ফেললে নষ্ট, খেলে কষ্ট, তবু আমরা খেয়ে কষ্ট পাবো। আমরা যেন হাত থেকে কিছু ফেলতে গেলেই, যেহেতু আমরা নিজেরা রান্না করি, তো এই রান্না করা খাবারটা ফেলতে গেলে আমাদের খুবই কষ্ট লাগে। বিকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি অনেক কাজ আছে, চলুন আজকে একটু সন্ধ্যাবেলা ইডলি বানাবো। তাই জন্য ইডলির চালটা ডালটা একটু বিকাল বেটে রাখলাম, কারণ আবার হাঁটতে যাব, তো হেঁটে আসতে সন্ধ্যা হয়ে যায়, তখন এসে কোনটা করব আর না করব, সন্ধ্যে দিতে হবে, এসব গোছাতে হবে, করতে হবে, সেই জন্য আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম। আর এই প্রেসার কুকারটার মধ্যে কাঁঠাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন টক করে পাঁচালেই হেঁটে আসি। রাস্তাটা কত সুন্দর দেখুন, দুদিকে সবুজে ঘেরা।
তো সন্ধ্যাবেলা এসেই প্রথমে যেটা করেছি, সন্ধে দিয়ে আমি ইডলিটা বসিয়ে দিয়েছি, কারণ ইডলিটা হতে একটু সময় লাগে, অনেকবার বসাতে হবে তো সেই জন্য। আর এইদিকে আমি কাঁঠালটা নামিয়ে নিয়েছি, মানে জল ঝারিয়ে নিয়েছি। কাঁঠাল আর আলুটা ভালো করে বেসন আর নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তবে এটাকে আমি কড়ার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে কষবো, মানে ঠিক যেমনভাবে চপের মশলাটা কষা হয় সেই রকমভাবে। একটু বড়া বা চপ টাইপের করার কিছু, মানে পকোড়া টাইপের ভাজার কিছু একটু ইচ্ছা আছে কাঁঠালটা দিয়ে। সব সময় তো কাঁঠালের তরকারি খাওয়া হয়। একটু মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এর মধ্যে আছে গোলমরিচ, ধনে, জিরে, এসব ভাজা মশলা, একটু লেবুর রসও দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে ভাবছি গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাই দেবো, তবু একটু বেছে ফেলে আরোই খেতে পারবে। কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে এমনিই ঝাল হয়ে যাবে, বাঁচতেই পারবে না। চুলনটাকে কড়াই সুন্দর করে নেড়ে কষে নিই, মানে একটু শক্ত করে নিতে হবে। ড্রাই করে না নিলে এটাকে চপের আকার বা কোনো একটা শেপ দেওয়া যাচ্ছে না, কারণ একদম নরম হয়ে আছে তো জিনিসটা, সেই জন্য। এই দেখুন, বাবা আর মেয়ে দুজনে মিলে শেপ দিতে বসেছে। আমি বললাম একটু গোল গোল করার পরে একটু এরকমভাবে চ্যাপটা করে দিতে, তাহলে কী হবে, তেলটার মধ্যে এটা ডুবে যাবে। কিন্তু গোল গোল করলে বড্ড উঁচু উঁচু হয়ে আছে। এই দেখুন, আমি সসপ্যান অলরেডি বসিয়ে দিয়েছি, তো আরোই একটু সুজি মাখাচ্ছে। গাটা যাতে সুজি মাখিয়ে দিলে একটু ড্রাই ড্রাই, মানে তাড়াতাড়ি শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য সুজিটা মাখাচ্ছি। বেশ পোস্তর মতো দেখতে ভালোই লাগছে, দেখুন যেন মনে হচ্ছে পোস্ত বড়া, কিন্তু পোস্তর যা দাম, এইভাবে পোস্তর বড়া করে খাওয়া অসম্ভব। চলুন এখন সুজিকেই পোস্ত মনে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, খুব তাড়াতাড়ি করে ভাজলে, মানে কড়া তেল করে ভাজলে এটা তাড়াতাড়ি লালই হয়ে যাবে, কিন্তু মচমচে হবে না। তাই আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা এরকমভাবে হোক, আমি ইডলিটা দেখি কতটা কি হয়েছে। মোটামুটি ইডলিটা হয়েই গেছে। এটা তো একটা সময় টাইমের ব্যাপার থাকে, 15 মিনিট এর জন্য এনাফ। তো তাই এটা কমপ্লিটও হয়ে গেছে। চলুন ওটা নামানোর পরে এটাকে আবার একটু উল্টাতে আসলাম। পাশাপাশি দুটোই বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ এই বড়াটাও অনেকগুলো হয়েছে, এগুলোকেও আস্তে আস্তে করে তো ভাজতে হবে, সেই জন্য সময় লাগবে দুটোতেই। এই যে দেখুন, একটু লাল লাল করে তুলে নিচ্ছি। বেশ মচমচে হচ্ছে, দেখুন গাটা দেখেই মনে হচ্ছে না বেশ মচমচে, ভালোই খেতে হবে নিশ্চয়ই, তাই না? তবে এটা আমি কিন্তু প্রথম বানাচ্ছি, কেমন খেতে হবে আমি কিন্তু জানি না। চলুন প্রথমে টেস্ট করার জন্য সুমনবাবুকে একটু দিই, কেমন খেয়ে বলে তারপর দেখি। তবে আরোহীর বাবা খেয়ে বলেছে মোটামুটি ভালোই হয়েছে, দেখা যাক এবার সুমনবাবু কী বলে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।